নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এবার কি হুমায়ুন কবিরকে শ্রীঘরে যেতে হবে? গ্রেফতার হবেন হুমায়ুন কবির। ভরতপুর এবং রেজিনগর এই দুটো এলাকা থেকে, এই দুটো বিধানসভা থেকেই জয়লাভ করেছেন হুমায়ুন কবির। নিয়ম মেনে তিনি রেজিনগর ছেড়েছেন। রেজিনগরে উপনির্বাচন হবে, আর আর দিন কয়েকের মধ্যে হয়তো উপনির্বাচন হবে। কিন্তু এই হুমায়ুন কবির বারবার বারবার তার মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে আগে দেখবো। দুটো জায়গা থেকে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছিল, রাজনৈতিক তর্জাতুঙ্গে উঠেছিল। আর শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ব্যাপক হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবিরকে। তিনি বললেন, এই দুটো ঘটনার পর তার মনে হয়েছে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। যে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এবং তিনি বললেন পরিষ্কার করে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। তিনি দুর্বল মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রীর আমলে আপনি যা খুশি তাই বলেছেন, অর্থাৎ হুমায়ুন কবির। কিন্তু এখন এনাফ ইজ এনাফ। আবার বলছি, শুভেন্দু অধিকারী বললেন সবক শেখানোর কথা। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এরপরেই হুমায়ুন কবির কি বলছেন? হুমায়ুন কবির বলছেন, আমি যা বলেছিলাম তা তো সুকান্ত মজুমদারকে বলিনি, আমি যা বলেছিলাম তা তো শুভেন্দু অধিকারীকে বলিনি, আমি যা বলেছিলাম শ্রমিক ভট্টাচার্যকে বলিনি। কাকে বলেছিলেন? নতুন যারা বিজেপি হয়েছে ৪ঠা মের দুপুর 12টার পরে, তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন। বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছে। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের ৪ঠা মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। কিন্তু হুমায়ুন কবির সাহেব, আপনি যেটা বলেছিলেন যে ভোটে হেরে বিজেপি আস্ফালন করে বেরোচ্ছে, আমি শুভেন্দু অধিকারীকে বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলিমদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্যাঁটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বইবার লোক থাকবে না। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। অনামিকা ঘোষ তিনি হেরে গেছেন, তার উদ্দেশ্যে, পরাজিত প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলছেন অনামিকা ঘোষ ভাবছেন তিনি জিতে গেছেন। এবার বলছেন আমাদের বহরমপুরে সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর স্যাঁটা ভাঙা মার দেব আর জেলে যাব। কতদিন কতজনকে জেলে রাখবেন আমি চিফ মিনিস্টার বুঝবো না, এসপি বুঝবো না। এটা কি শুভেন্দু অধিকারীকে বলা নয়?
শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া নয়। এরপরেও তিনি কি বলেছিলেন, যে শক্তিপুরের দুয়ারঘাটে তিনি বলেছিলেন যে ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছেন এই ওসি, এবং যে ভাষা বলেছেন সেটা শুভেন্দু অধিকারী বলতে পারেননি। সেই ওসির বিরুদ্ধেই সেই ভাষা, অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছিলেন। ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই থেকে আগে দেখবো এই অতনু দাসকে, এর বাবার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো। তাহলে পুলিশকে ধমকি দিলেন, এসপিকে বুঝি না, চিফ মিনিস্টার বুঝি না, এটা কি ধমকি নয়? এটা কি হুঁশিয়ারি নয়? এই ওসি গেজেটে সরানো শুধু না, একবারে অকেজ পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে দেবে। এবার আসবো, এবার কি গ্রেফতার হুমায়ুন কবির? কারণ হুমায়ুন কবিরের ক্ষেত্রে এখন রেজিনগর সিটটা খুব গুরুত্বপূর্ণ। তার ছেলেকে দাঁড় করাবেন বলেছেন, আর ছেলেকে দাঁড় করাতে গেলে ওখানে 72% হচ্ছে মুসলিম ভোট। সেই মুসলিম ভোটটা তার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। এই মুসলিম ভোটের জন্যই তিনি নাকি এই সমস্ত ভাষা প্রয়োগ করছেন, এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, বললেন। আপনি দুটো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। এবার দেখব কি কি ধারা দেওয়া হয়েছে, সেই ধারায় কি কি শাস্তি হতে পারে। এই কারণেই বলছিলাম যে এবার কি গ্রেফতার হবেন হুমায়ুন কবির। একে একে সেই ধারাগুলো আপনাদের সামনে নিয়ে আসি। 219 নম্বর ভারতীয় ন্যায় সংহিতায় 219 নম্বর ধারায় 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা হতে পারে। কেন? আপনি ভয় দেখাচ্ছেন, হুমকি দিয়েছেন, তার জন্য। 226 নম্বর ধারা, 226 নম্বর ধারা দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে। মানে আপনাকে যে ডেকেছিল, যারা ডেকেছিল তাদের বিরুদ্ধে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা ডেকেছিল ওই সভা, তাদেরকে আগে ধরবো, তারপরে পৌঁছবেন হুমায়ুন কবিরের কাছে। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল ওই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। 226 নম্বর ধারায় কি বলা আছে? সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকি, এই সমস্ত যদি অভিযোগ থাকে তাহলে 1 বছরের জন্য জেল হতে পারে এবং জরিমানাও হতে পারে। 152 নম্বর ধারা, উস্কানিমূলক বক্তব্য যদি হয়, বারবার এই উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। অভিযোগ মানে কি? যা বলেছেন সেটা তো উস্কানিমূলকই বলেছেন। সেখানে দেখা যাচ্ছে 7 বছর পর্যন্ত জেল হতে পারে, আর জরিমানা তো বাধ্যতামূলক। 196 নম্বর ধারা, কোনো ব্যক্তির কোনো বক্তব্যে, কোনো আচরণে কোনো রকম ভাবে সম্প্রীতি ক্ষুণ্ণ হলে, সমাজ বিরোধীদের কাজে লাগানোর অভিযোগ উঠলে সমাজ বিরোধীদেরকে কাজে লাগানো হবে, সমাজ বিরোধীদেরকে দিয়ে সেটা ভাঙা মারব, এই রকম যদি হুমকি হুঁশিয়ারি প্রমাণিত হয় তাহলে 3 বছরের জেল হতে পারে এবং 5 বছরের জেলও হতে পারে। জরিমানা বাধ্যতামূলক, কোনো কোনো ক্ষেত্রে 5 বছরের পর্যন্ত জেল হতে পারে। এই ভারতীয় ন্যায় সংহিতার 196 ধারা। 197 ধারা কি আছে? 197 ধারায় আপনাদের কোনো বক্তব্যে, মানে কোনো ব্যক্তির বক্তব্যে যদি সার্বভৌমত্বে আঘাত করে, আমাদের ভারত সার্বভৌম, সংবিধানকে আঘাত করে, সংবিধানকে তোয়াক্কা না করে যদি আপনি কোনো কথা বলে থাকেন তাহলে, এবং যদি আপনি রটনা রটান, মানে এই যে বললেন যে লক্ষ লক্ষ মুসলমানকে নিয়ে এসে এমন প্যারাবো, সেটা ভাঙা মারবো, এই ক্ষেত্রে 3 বছরের পর্যন্ত জেল হতে পারে। 224 নম্বর ধারা, 224 নম্বর ধারায় কি বলা আছে?
পুলিশ প্রশাসনকে হুমকি দিলে 2 বছরের জেল পর্যন্ত হতে পারে এবং ফাইন। আপনি ওসির বিরুদ্ধে বলেছেন, ওসির বিরুদ্ধে ওসিকে ধমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, এসপি বুঝি না, মুখ্যমন্ত্রী বুঝি না, এ কথাও বলেছেন। এ কথা বলার মানে তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বারবার তলব করা হচ্ছে? ডিজে কথা বলেছেন। এই যে আপনার কথায় যদি উস্কানিমূলক হয় আপনার কথা, এবং তাতে যদি হিংসা, তাতে যদি অশান্তি, সমাজে একটা চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই পুলিশ। আর পুলিশ প্রশাসনকে ধমকি দিলে, হুঁশিয়ারি দিলে 2 বছরের পর্যন্ত জেল হতে পারে। 299 নম্বর ধারা কি বলা আছে? 299 নম্বর ধারায় বলা আছে, কোনো সম্প্রদায়কে আঘাত করলে 3 বছর পর্যন্ত জেল হতে পারে। হ্যাঁ, প্রচ্ছন্নে তো আপনি হিন্দুদেরই হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, কারণ আপনার বক্তব্যেই পরিষ্কার, আজকে শুভেন্দু অধিকারীও যে বক্তব্যটা পড়েছেন আপনার বক্তব্য, সেই বক্তব্যে পরিষ্কার হচ্ছে যে আপনি মুসলমানদের নিয়ে আপনি বিজেপিকে, অর্থাৎ হ্যাঁ বিজেপি হচ্ছে হিন্দুত্বের কথা বলে, বিজেপি হিন্দু ধর্মের কথা বলে, সেই বিজেপিকে আপনি ঠ্যাঙাবেন বলছেন। তার মানে তো কোনো একটা সম্প্রদায়কে আঘাত করার কথা উঠেই আসছে আপনার এই উস্কানিমূলক বক্তব্যে। 351 নম্বর ধারা, 351 নম্বর ধারায় হুমকি, তার জেরে কারো মৃত্যুর আশঙ্কা থাকলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। আজকে অনামিকা ঘোষের কথা বলছেন, অনামিকা ঘোষ একজন মহিলা, তার আস্ফালনের কথা বলছেন হেরে গিয়েও জিতে গেছেন ভাবছেন। এবার যদি আপনার এই যে দুটো জায়গায় যে বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, সেই উস্কানিমূলক বক্তব্যের জেরে এই অনামিকা ঘোষ সহ যেরকমভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যু হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে, সেইভাবে যদি ওই অনামিকা ঘোষেরও কোনোভাবে প্রাণহানির আশঙ্কা থেকে থাকে, তাহলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। আজকে বিধানসভায় চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং শুধু এখানেই থেমে থাকেননি, হুমায়ুন কবিরকে বারবার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি গুন্ডা দমন আইন যেটা আনা হলো, যে বিল পাস হয়ে গেল, সেই গুন্ডা দমন আইনেও বারবার উঠে এসেছে হুমায়ুন কবিরের নাম, কারণ এই ক্ষেত্রেও গুন্ডা দমন আইন প্রযোজ্য হবে। মৌখিক হোক, ভাঙচুর হোক, আগুন ধরানো হোক, সরকারি সম্পত্তি নষ্ট হোক, উস্কানিমূলক মন্তব্য হোক, সব কিছুতেই এই গুন্ডা দমন আইন প্রযোজ্য হবে। তাই আবার বলছি, হুমায়ুন কবির এতদিন আস্ফালন করেছেন, এতদিন তার মন্তব্যে বিরাট বিতর্ক দানা বেঁধেছে, বিধানসভা ভোটের আগেও যা, বিধানসভা ভোটের পরেও তাই, তার এতটুকু থামার কোনো লক্ষণ নেই। আর তাই এবার কি গ্রেফতার হবেন হুমায়ুন কবির? এই আশঙ্কা থেকেই যাচ্ছে।